পেনশনের জাদু বা রিটায়ারমেন্টের জাদু, মার্কেট এখন মধু। দেখুন আমি কেন বলছি পুরো ভিডিওটা। আপনারা জানেন 50,000 প্লাসে মার্কেট উঠেছিল, সেন্সেক্স তাই বলছে। এই যে গ্রাফ দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে পড়ে আজকে কত হয়েছে? 75,000 এখানে ঘুর ঘুর করছে, তাই তো। আর সব গেল 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 রব হচ্ছে, কারণ মার্কেটে ওয়ান টাইম ঢোকার এইগুলো হচ্ছে আসল টাইম, যারা ওয়ান টাইম করবেন। কারণ আমরা মেজরিটি মানুষ কখন ইনভেস্ট করি? যখন মার্কেটে সবাই বলছে ভালো ভালো ভালো, হাওয়ায় ভাসছে যে মিউচুয়াল ফান্ড ভালো ভালো ভালো, তখন আমরা সবাই ইনভেস্ট করতে চাই। যে মেজরিটি আমরা দেখা যাচ্ছে। কিন্তু যারা প্ল্যানিং করে, কারণ মার্কেটে সব সময় ঢোকা যায়, প্ল্যানিংটা কিভাবে করবেন তার উপরে ডিপেন্ড করে। কারণ লং টার্ম 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ প্ল্যান ছাড়া মিউচুয়াল ফান্ড বা ইকুইটি মার্কেটে ইনভেস্টার হিসেবে ঢোকা উচিত নয়। তাহলে এটা ফাটকা হয়ে যায়। যারাই ফাটকা খেলে মেজরিটি মানুষ পয়সা নষ্ট করে। কারণ আমি বারবার বলেছি, কেউ তো, আপনি বেচছেন, কেউ তো কেনে, যারা কেনে তারা ইনভেস্টার। আবার বলেছি, ব্যবসায়ের মেন রুল, সেম প্রাইসে আমার কত ইউনিট মানে গুডস আমার কাছে, মাল মানে ইউনিট এখানে আমার হাতে আছে, সেটা যেদিন জানতে পারবেন আপনারা মার্কেটকে টাইমিং করার 100% অ্যাকুরেট টাইমিং পাওয়া যায় না, বা 15 থেকে 20 মানে এর ভেতরে আপনি পার্সেন্টেজকে মানে 90 to 100% পার্সেন্টেজের মধ্যে লামসাম পারচেজ করতে পারবেন। এবং সেখানটাও একটু প্ল্যানিং করে করতে হয়, যে একবারে করব না, আমি লিকুইড ফান্ডে রেখে এসটিপির মাধ্যমে করব, ছোট ছোট এসটিপি করে দিলাম এসআইপির মতো, ব্যাংকে না রেখে। কারণ ব্যাংকের থেকে যেতে গেলে একটা দিন দেরি হয়ে যায়, বা ফান্ডে থাকলে তাড়াতাড়ি ফান্ডে চলে যায়। সেই অ্যাডভান্টেজটা আমি কত নিতে পারবো, টাইমটা মার্কেটে একটু ভালো পরামর্শদাতার পরামর্শ নিয়ে টাকাটাকে ইনভেস্ট করলে এই সময় আপনাকে মধু দেবে। এবং সেটা কেন দেখুন আজকে আমি বিভিন্ন ফান্ডে, ওয়ান টাইম ফান্ড মানে আমরা সবাই নয় লার্জ ক্যাপ, নয় মাল্টি ক্যাপ, নয় হাইব্রিড ফান্ড, নয় ফ্লেক্সি ক্যাপ, এই ফান্ডগুলোকে চয়েস করি। তাহলে আমি প্রথমে আসছি, আমার কোন ফান্ডটা কত লাস্ট এখন পড়েছে 10 বছরের পারফরমেন্স ভার্সেস কারেন্ট পারফরমেন্স। দেখুন আমি লার্জ ক্যাপটাকে নিলাম। লার্জ ক্যাপে এখন কত পড়েছে 6 মাসে? কারণ নভেম্বর থেকে পড়ছে, তাই তো। আমি 1 বছর ধরলাম, ইয়ার টিল ডেট নভেম্বর থেকে পর্যন্ত পড়ছে ধরলে দেখুন 7 পয়েন্ট বিভিন্ন ফান্ডের এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ফান্ডের, আমি তো কোনো ফান্ডের নাম বলবো না বলে আমি বলছি না, বাট আপনারা মানি কন্ট্রোলে যাবেন, ওখানে হিস্টোরিক রিটার্নগুলো দেখতে থাকবেন। ওখানে প্রত্যেকটা ক্যাটাগরি আছে। মানি কন্ট্রোল অ্যাপটাকে বা ডাউনলোড করবেন, বা ল্যাপটপে দেখবেন, বা ডেস্কটপে দেখবেন, তাহলে আপনাদের জন্য আরও মঙ্গল। কারণ ওখান থেকে বিভিন্ন ক্যাটাগরি ফান্ডগুলো কত পড়েছেন দেখতে পাবেন। বিভিন্ন ফান্ড বিভিন্ন রকম পড়েছে। তাহলে আজকে 85 থেকে যে যত পার্সেন্ট, সে 15%, 16%, 20% যাই পড়ুক, তার মানে এতটা নিচে আপনি কিনছেন, তাই তো। এতটা নিচে কিনছেন, তা 16% নিচে কিনলে মার্কেট যদি আবার আস্তে আস্তে ঘোরে 15, 16, মানে যে যেরকম বলছে 10, তার মানে এই রিটার্নটা আমি তো পাবোই পাবো মার্কেট যখন আবার পৌঁছায়। কারণ মার্কেট তো চিরকাল একই জায়গায় থাকে না। মার্কেটে এটাই নিয়ম বলে আমরা সবাই রিস্ক 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 করে চিল্লাই। মার্কেট যদি সোজা যেত কোনো রিস্ক হতো। আর রিস্কটাই আমার কাছে, যারা ইনভেস্টার তাদের কাছে অনেক অ্যাডভান্টেজ। কারণ যে যত নিচেই কিনতে পারবে সে তত বেশি ইউনিট পাবেন। মানে এই যে লসটা হয়েছে মার্কেটে, এখন সবাই পালিয়ে যাচ্ছে। আর যারা ভালো মধু পেতে চান, এখন টাকা ঢোকান, তাহলে আপনাকে এই রিটার্নটা, এই যে 13%, 16%, বিভিন্ন ফান্ডে বিভিন্ন রকম লার্জ ক্যাপে রিটার্ন কমে গেছে, সেই জায়গাটায় যদি ঢুকতে পারেন একটু প্ল্যান করে, ভালো পরামর্শদাতার সাহায্য নিয়ে, তাহলে আপনাকে এই রিটার্নটা তো হয়ে গেল পাবেন যখন 85-তে যাবে, বা তার উপরে যে মার্কেট এক জায়গায় পড়ে থাকবে না। আজকে 1 বছরে এরকম মার্কেট টালমাটাল থাকতে পারে, কারণ এই মার্কেটে আমি যতটা বেশি ইউনিটকে নিয়ে নিতে পারবো আপনার জন্য মঙ্গল। সো আমি লার্জ ক্যাপ দেখালাম, যারা লার্জ ক্যাপে যেতে যাবেন একবার স্ট্যাটিস্টিক্সটা দেখবেন, তাহলে সেই রিটার্নটা যখন 85,000 সেন্সেক্স আবার ক্রস করবে, সে 1 বছর হোক, 1.5 বছর হোক, বা 6 মাস হোক, সেই রিটার্নটা কিন্তু তারা পেয়ে যাবে এই মার্কেটে ঢুকলে। ভালো না খারাপ আপনারা বলবেন। তাহলে এই রিটার্নটা তো আমি লসে ঢুকে সেটাকে আমার প্রফিট করার জায়গা পেয়ে তৈরি করে ফেললাম। কারণ যখন 85-তে যাবে সেই নিচের ইউনিটের দামটা আপনি পেয়ে গেলেন রিটার্নটা। তারপর যখন বাড়বে, আরও বাড়বে, তখন আপনার রিটার্ন। সেই জন্য দেখুন কিছু কিছু ফান্ডে 15%, 20% লার্জ ক্যাপই 2 বছরের রিটার্ন দিয়েছে। 3 বছরের রিটার্ন 17%, 19% দিয়েছে লার্জ ক্যাপে। কেন দিয়েছে? ওই যে মরা মার্কেটগুলো কোভিডের সময় পেয়েছে, 2022-এ পেয়েছে, সে তারা ইউনিটগুলো সেই সময় কিনছে ফান্ডে, সেই সময় তারাও মার্কেটে ফান্ড ম্যানেজাররাও অ্যালোকেট করছে টাকাগুলো সেইভাবে। ক্লিয়ার? এবার আসছি মাল্টি ক্যাপ ফান্ডেও তার যার যেটা পছন্দ।
আমি কোনো ফান্ডের নাম বলছি না, যার যেখানে পছন্দ সেই ফান্ড এখান থেকে চয়েস করে নেবেন। এখানেও ফান্ড পড়েছে মাল্টিক্যাপও, এয়ারটেলের 14%, 13%, বিভিন্ন ফান্ড, আবার কয়েক পার্সেন্ট কম পেয়েছে। যার যেটা পছন্দ সেই ফান্ডে টাকাগুলো এখন অ্যাডিশনাল পারচেস করতে শুরু করুন আস্তে আস্তে। আবার বলছি, নিজেরা শিখুন, জানুন, বুঝুন, দিয়ে করুন। আইদার ভালো পরামর্শদাতার সাহায্য নিয়ে আপনারা তৈরি করুন, আপনাদেরকে পয়সা রিটার্ন দেবে। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট, ব্যবসার নিয়ম। বলে না, ব্যবসার স্থান, কাল, আবহাওয়া, যাতায়াত সব দেখে। এখানেও মার্কেটে কখন পড়ছে আমি ঢুকবো, এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড ইকুইটি ব্যবসার নিয়ম। কোন মার্কেটে যত নিচে ঢুকতে পারবো তত বেশি পরে প্রফিট হবে, কারণ ওপর উঠলে আর একবারে তো ঢোকা যায় না। সেই জন্য অ্যাভারেজিং করুন। যদি আপনার কাছে সে মনে করেন 10 লাখ টাকা ইনভেস্ট করো ওই মার্কেটে, আপনি 5 মাস 6 মাস ধরে ইনভেস্ট করুন। বিভিন্ন ফান্ড, মানে একটা ফান্ডে নয়, 4-5টা ফান্ডে ইনভেস্ট করুন এবং এসটিপি করে মাসে বিভিন্ন টাইমে যখন মার্কেট পড়ছে দেখে দেখে ইনভেস্ট করুন। তাহলে আপনাকে বেশি, আপনার অ্যাভারেজিং রিটার্নটা ভালো হবে। আর যদি ভালো লাগে, বুঝতে অসুবিধা হয়, অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, বুঝিয়ে দিলাম। এবার হলো আমার প্রিয় ফান্ড। আমার প্রিয় ফান্ড ওয়ান টাইমে আমি মেজরিটি করি ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে বেশি পছন্দ করি। কারণ ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা এমনই একটা ফান্ড যেখানে ভালো ভালো ফান্ড ম্যানেজাররা খুব ভালো রিটার্ন দেয় এবং ভালোভাবে ইনভেস্টমেন্ট করেন। ফ্লেক্সি ক্যাপে ফান্ডের মানে ভেরিয়াস মার্কেট ক্যাপিটালাইজেশন করে, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, ভেরিয়াস সেক্টরে যে যখন দিকে রিটার্ন দেয় সেই দিকে বেশি ইনভেস্ট করে অ্যাকর্ডিং টু ফান্ড ম্যানেজাররা যদি মনে করে। কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোন ফান্ডে কত করবেন। সেই জন্য যখন যেদিকে যাবে ফান্ড ম্যানেজার সেদিকে সুইচ করতে পারে, সেই অপশনটা আছে। এবং দেখা যাচ্ছে এখানে লিখছে ইনভেস্টার্স হু আর লুকিং ইনভেস্ট মানি মোর দ্যান 5 ইয়ার্স, ফ্লেক্সি ক্যাপে টাকা রিটার্ন ভালো পাওয়া যায়। কারণ মার্কেটকে ওরা ভালো ক্যাপিটালাইজেশন করতে পারে, জাজ করতে পারে কোন দিকে যাচ্ছে, ফান্ড ম্যানেজার ভালো অ্যাকশন নিতে পারে, যেহেতু বাধ্যবাধকতা নেই। সো আমারও খুব পছন্দের ফান্ড ফ্লেক্সি ক্যাপ, মানে ওয়ান টাইমের জন্য। সো এই মার্কেটে যে যত অ্যাভারেজিং করে ফ্লেক্সি ক্যাপকে নিতে পারবেন, তার মানে কি আপনার মার্কেট পড়েছে, আপনি মার্কেটকে যদি নিতে পারেন তাহলে আপনার দেখুন এখন মার্কেট, এই যে বিভিন্ন ফান্ড আমি নাম বলছি না, আপনারা দেখে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এখানে স্ক্রিনটাকে খুলেছি। মানি কন্ট্রোলের এই অ্যাপটা সবাই জানেন আজকাল। যা পড়েছে সেই ফান্ডগুলোতে যদি আপনার ভালো ফান্ড ম্যানেজারকে যদি আপনারা মনে করেন, আপনাদের জানাশোনা থাকে, আপনি অ্যাভারেজিং করুন। কারণ এখানে যত নিচে আপনি ইউনিট অ্যাভারেজ করতে পারবেন, ভবিষ্যতে আপনার প্রফিটের পার্সেন্টেজ বেশি হবে। কারণ একটা ফান্ডে দেখছি 31%, 25% 2 ইয়ার্সে রিটার্ন দিয়েছে, আপনাকেও দেবে। কারণ মার্কেট পড়েছে বলে সবাইকে ভয় লাগছে, ভয় পাবেন না। এই মার্কেটটা হচ্ছে ব্যবসার যেমন স্থানকাল সব কিছু দেখতে হয়, এই মার্কেটটা হচ্ছে বিজনেসে, এই একটু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য, ওয়ান টাইম ইনভেস্টমেন্টের জন্য আসলে এসআইপি যারা করছেন তারা তো নিচে ইউনিট পাচ্ছেনই, বা যাদের কাছে অ্যাডিশনাল টাকা আছে এই সময় বা রিটায়ারমেন্টের জন্য কর্পাস তৈরি করতে পারেন। এখন টাকাটাকে ওইভাবে প্ল্যানিং করে ইনভেস্ট করতে, আবার যখন পরে হবে এরকম মার্কেট কারেকশন দিলে আবার করবেন। কারণ প্রত্যেক 1 বছর 2 বছর অন্তর এরকম একটা কারেকশন পাওয়া যায়। যারা টাকা ইনভেস্ট করতে পারবেন, লামসাম টাকা যাদের হাতে থাকে তারা যদি ইনভেস্ট করেন, কারণ এই লসটা কাভার করবেন, সেটা তো আপনার রিটার্ন হয়ে গেল যখন 85,000 সেন্সেক্স আবার ক্রস করবে। কারণ মার্কেট তো এক জায়গায় পুরো থাকবে না, তাহলে আপনি ইকোনমি শেষ হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। তো কালকে একটা অ্যাড দেখিয়েছি আমি, মানে বিভিন্ন সেলিব্রিটিরা, মানে বিশেষ করে যাদের সম্বন্ধে কোনো মানে কি বলবো, স্ক্যানলিং নেই কোনো অ্যাডের পিছনে, যেমন সচিন তেন্ডুলকর, MS ধোনি, এদের কোনো স্ক্যানলিং নেই কোনো অ্যাডে। এরা যেসব জিনিসগুলো, বিশেষ করে সচিন তেন্ডুলকর, সেই সব অ্যাডগুলি করে যেগুলো সমাজের কাজে লাগে। তা ওনারাও যখন বলছে এই মার্কেটে ধৈর্য ধরা উচিত আর টাকা, কারণ মার্কেট সবসময় নিয়ম, ইকুইটি মার্কেটে আপ অ্যান্ড ডাউন। তা আপের সময় মজা নেবেন, মধু খাবেন, ডাউনে মধুটা খান। ডাউন হচ্ছে কেনার মধু। আর যাদের কাছে টাকা নেই, পেশেন্স ধরে যে আমি তো মার্কেট উঠলে পাবই, এই থিওরিটাকে মনে রাখুন, আপনাকে অনেক বেশি প্রফিট দেবেন। ধরুন না 14% নিচে, এখন 15% নিচে, কোনটা 20% নিচে, আপনি যত বেশি ইউনিট অ্যাকুইজিশন করতে পারবেন সেম প্রাইসে, আপনি তো বেশি ইউনিট পাচ্ছেন। আবার 85 গেলে এই লসটা থেকে প্রফিটটা তো আপনি পেয়ে গেলেন। হ্যাঁ না? সো ইনভেস্ট অ্যান্ড প্ল্যান কিভাবে করবেন, ভালো নিজে জানলে ভালো, নাহলে ভালো পরামর্শদার সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, অতি অবশ্যই আমাদের 9 মার্চে ট্রেনিংটাকে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিনান্স, সেখানে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শেখানো হয়, যাতে আপনার পরিবারকেও, নেক্সট জেনারেশনকে আপনি গাইড করে অনেক উপরে নিয়ে যাবেন এবং ফ্যামিলির লিগেসি বিল্ড করতে পারেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে, আজকের ডেটে
মার্কেট সিচুয়েশনে কি করা উচিত, তাহলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যারা রিটায়ারমেন্ট কর্পাস বা পেনশন ফান্ড তৈরি করতে চাইছেন তাদের জন্য এটা আইডিয়াল টাইম। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।